আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ইউটিউব রিভিউটার, আমি রতন মিয়া। এই চ্যানেলের মালিক আমি নিজেই। এটি আমার ইউটিউব মনিটাইজেশন আপিল করার ভিডিও। আমার চ্যানেলের ইউআরএল হচ্ছে https://www.youtube.com/IamAmuslim-A1। এই ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে ইউটিউবের কাজ করি। এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে আমার চ্যানেলে পরিচালনার কাজ করে থাকি, এর সাথে কিভাবে ইউটিউব স্টুডিওর কাজ করি। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমার মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে। প্রথমত আমি আমার ইউটিউব স্টুডিও অ্যাপের মধ্যে আসলাম এবং প্রথমত আমি শেয়ার করব ইউটিউব ড্যাশবোর্ড। এখান থেকে আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব, ভিউ, পারফরমেন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পর্যবেক্ষণ করি। তারপরে হচ্ছে কন্টেন্ট সেকশন। এখান থেকে আমি আমার ভিডিও তথ্য, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেইল এবং অন্যান্য সেটিং পরিচালনা করি। তারপর হচ্ছে অ্যানালাইটিক্স সেকশন। এখানে আমি আমার ভিডিও ভিউ, ওয়াচ টাইম, দর্শকদের কার্যক্রম এবং অন্যান্য তথ্য পর্যবেক্ষণ করি। এই তথ্যগুলো আমাদের ভবিষ্যতের কন্টেন্ট উন্নত করতে সাহায্য করে। তারপর হচ্ছে কমিউনিটি। এখানে আমি আমার দর্শকদের মন্তব্য দেখি এবং তাদের মতামত পর্যবেক্ষণ করি। এটা হচ্ছে আর্নিং সেকশন। এখানে আমি আমার চ্যানেলের মনিটাইজেশন স্ট্যাটাস দেখতে পাই। বর্তমানে আমার চ্যানেলটি মনিটাইজেশন এর জন্য অনুমোদিত নয়, তাই আমি আপিল করার জন্য এই ভিডিওটি জমা দিচ্ছি। আমি ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর নীতিমালা পর্যালোচনা করেছি এবং ভবিষ্যতে সেগুলো সম্পূর্ণভাবে মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিনীতভাবে আমার চ্যানেলটি পুনরায় পর্যালোচনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এরপরে আমি কোন সফটওয়্যারের মাধ্যমে আমি আমার ভিডিও এডিটিং করি সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমত আমি ক্যাপকাটে আসি। ক্যাপকাটে আসার পর নিউ ভিডিও সেকশনে ক্লিক করি। এরপর এখানে আমি আমার ভিডিও যেটা প্রয়োজন এডিট করার সেটা এখানে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এইচডি তারপরে অ্যাড করি। অ্যাড করার পর এখানে বিভিন্ন রকমের কাজ করা লাগে, যেমন এই যে এডিট আছে, এখানে এডিটে এসে এখানে ভিডিও যদি কোনো স্ক্রিপ্ট কাটা লাগে স্ক্রিপ্ট কাটাকাটি করি। ভলিউম যদি হয় ভলিউম কম বেশি করার ট্রাই করি। I তারপর understand the ইফেক্ট লাগলে ইফেক্ট অ্যাড concern. করি। এখানে ইফেক্ট বিভিন্ন রকমের ইফেক্ট অ্যাড করা যায়। স্পিড যদি আমার ভয়েস স্লো এবং স্পিড যদি করে দিই সেক্ষেত্রে এখান থেকে করা দরকার। এবং ক্রপ এখান থেকে ভিডিও কাট করা যায়। এখানে ভিডিও ব্যাকগ্রাউন্ড এখান থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তারপর হচ্ছে ভয়েস, যদি নতুন করে যদি ভয়েস দিতে চাই সেক্ষেত্রে আমরা নতুন করে ভয়েস দিতে পারবো। এখান থেকে এসে রেকর্ডে এসে এখান থেকে আমরা নতুন করে ভয়েস অ্যাড করতে পারবো। তারপর ভিডিও এর জন্য যদি থাম্বনেইল তৈরি করি, আমি থাম্বনেইল তৈরি করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপস ব্যবহার করি এবং পিক্সেল অ্যাপস এর মাধ্যমে থাম্বনেইল অনেক সুন্দরভাবে তৈরি করা যায় এবং এই অ্যাপস এর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর থাম্বনেইল তৈরি করে আমি আমার ভিডিওতে আপলোড করে থাকি। ধন্যবাদ।